বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আর যে যেখান থেকে তোমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্ব দেখার জন্য। চলছে শীতকাল, আর শীতকাল মানেই সকলের পরীক্ষা শেষে শীতের ছুটি। আর এই ছুটিতেই ছোট্ট ছোট্ট শিশুদের মনে আসা কিছু প্রশ্নের উত্তর জানতেই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজ আমাদের অনুষ্ঠানের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মুস্তাফা হোসেন শহীদ, ফ্যাকাল্টি ইসলামিক স্টাডিজ বিভাগ, মনোরথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম শায়েখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামুনি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আমাদের লাইভ অনুষ্ঠানে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত আছে ইবতিদা ইলাফ জিনান, তাকলিমা ফাইরুজ তুবা, তাসফিন রুশদা জুবিন এবং সিদরাতুল মুনতাহা মালাসি। তোমাদেরকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা। এর সাথে আমি উপস্থাপনায় আছি মুকাররমা ফাইজা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে আমরা আমাদের অনুষ্ঠানটির মূল অংশে চলে যাচ্ছি। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এবার আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটির মূল অংশে। আজ আমাদের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে ইবতিদা ইলাফ জিনান। ইবতিদা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি আমরা আমাদের জীবনের কাজগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক চমৎকার প্রশ্ন করেছো ইবতিদা ইলাফ জিনান। প্রশ্ন করা হয়েছে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে কিভাবে ম্যানেজ করব, বা আমি যদি বলি আমাদের দৈনন্দিন কাজগুলো কিভাবে ব্যালেন্স করব। যেমন আমাদের স্কুল আছে, আমরা আস্তে আস্তে করে বড় হচ্ছি, আমাদের বাবা মারা আমাদেরকে কিছু ইসলাম বিষয়ে পালন করার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন, কখনো নামাজের কথা বলছেন, আবার আমরা কখনো স্কুলের আগে কোরআন পড়তে যাই, অথবা স্কুল থেকে আসার পরে কোনো একজন শাইখের কাছে, উস্তাদের কাছে কোরআন শিখতে যাই, বিকেলে একটু খেলাধুলার প্রয়োজন হয়। সব মিলিয়ে আমাদের আসলে সুন্দর একটা ব্যালেন্স জীবন, ভারসাম্যপূর্ণ জীবন অনেক দরকার আমাদের। তোমাদের প্রতি স্কুলের পক্ষ থেকে বা আমাদের পড়াশোনার আমরা অনেক সময় একমুখী জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেটা ইসলাম খুব বেশি উৎসাহিত করে না। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন যে একজন দুর্বল মুমিনের চেয়ে একজন সবল মুমিন খুব ভালো। সবল মুমিন বলতে এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে একজন মানুষের যাতে করে সবকিছু সুন্দরভাবে, ভারসাম্যপূর্ণভাবে চলতে পারে। মাশাআল্লাহ শাইখ, আপনার উত্তরটি থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা আমাদের জীবনকে এরকম করে গড়ার চেষ্টা করব, আমিন। খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। এবারে দ্বিতীয় প্রশ্ন করছে তাকলিমা ফাইরুজ তুবা। তুবা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা জাহান্নামে যাবে তারা কি জাহান্নামের শাস্তি শেষ করে আবার কি জান্নাতে আসতে পারবে? তো আমাদের একজন মামুনি প্রশ্ন করেছেন যে জাহান্নামে শাস্তি পাওয়ার পরে একটা পর্যায়ে কি আমরা জান্নাতে যেতে পারবো কিনা। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনাদের এই ছোট্ট ছোট্ট কোমল মনে, সুন্দর, মানে একেবারে ছোট বয়স থেকেই আপনারা একটা সচেতনতার পরিচয় দিচ্ছেন যে জীবনে আমরা
শেষ প্রান্তে গিয়ে পরকালে গিয়ে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা এই সচেতনতা থাকা, এই চিন্তা থাকা অনেক বেশি ভালো। এটা থাকলে আমরা কখনোই খারাপ কাজ করব না, আমাদেরকে দিয়ে কেউ কষ্ট পাবে না, আমরা কোনো বন্ধু বান্ধবদের সাথে খারাপ আচরণ করব না, বাবা মার সাথে খারাপ আচরণ করব না, আমাদেরকে আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবেই চলবো। তো যে কথাটি আমাদের ছোট্ট মামুনিটি প্রশ্ন যে বলার চেষ্টা করেছেন বা জানার চেষ্টা করেছেন, সেটা হলো জাহান্নাম থেকে আমরা বা মানুষেরা একটা পর্যায়ে জাহান্নামের শাস্তি পাওয়ার পরে মুক্তি পাবে কিনা। দেখুন, জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে মানুষের কতগুলো ধরন আছে। বিশ্বাসগত দিক থেকে কোরআন আমাদেরকে বলেছে, একদম সূরা বাকারার আমরা যদি শুরুর দিকে তাকাই, ওখানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈমান গ্রহণ করবে, আরেক শ্রেণীর কথা বলেছেন যারা কুফরি করবে, আরেক শ্রেণীর কথা বলেছেন যারা নিফাকি করবে। নিফাকি মানে হচ্ছে যারা মুখে মুখে ইসলামের কথা স্বীকার করে কিন্তু অন্তর দিয়ে ইসলামকে গ্রহণ করে না, বিশ্বাসও করে না। আর কাফের হচ্ছে যারা সরাসরি ইসলামকে অস্বীকার করে। এটার মধ্যে অনেক বড় বড় স্কলাররা বলেছেন এটার মধ্যে মুশরিকেরাও আছে। মুশরিকরা যারা হচ্ছে আল্লাহকে অস্বীকার করার পাশাপাশি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে, কেউ তাকে অন্য একজন যারা মূর্তি পূজাকে কোন একটা মূর্তি তৈরি করে এটাকে তার আল্লাহ মনে করে, তাদেরকে বলা হয় মুশরিক। তাহলে আমরা যদি চিন্তা করি আল্লাহকে বা ইসলামকে বিশ্বাস করার দিক থেকে মানুষ 4 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ মুমিন বা মুসলিম, যাদের ঈমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, গায়বিয়াত বা যে অদৃশ্য বিষয়গুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ যারা ফেরেশতাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। শাইখ, আপনি আপনার ভিডিওটি অন করুন প্লিজ, আপনাকে দেখা যাচ্ছে। আমার এখন কি দেখা যাচ্ছে আমাকে? জি শাইখ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে ঈমানের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে 4টা ভাগে ভাগ করেছেন কোরআনের দৃষ্টিকোণ থেকে। তার মধ্যে একটা হলো মানুষ, একটা হলো ঈমানদার বা মুসলিম, মুমিন বা মুসলিম। আরেক প্রকার মানুষ হলো যারা মুশরিক করে। কোরআনের আলোকে মানুষের 4 ধরনের বিশ্বাসী মানুষ পাওয়া যায়। একটা হলো মুমিন বা মুসলিম, আরেকটা হলো যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক। আরেক শ্রেণীর মানুষ হলো কাফের, যারা আল্লাহর বিধিবিধানকে, আল্লাহকে, আমাদের যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে যে ক্ষেত্রে মানুষদেরকে বিশ্বাস করতে বলছেন সেগুলো তারা বিশ্বাস করে না এবং উল্টো অস্বীকার করে। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আমরা মুনাফিক বলি। তারা কারা? তারা অনেক সময় মুখে মুখে বলে আমি ইসলাম পালন করি, আমি ইসলাম পছন্দ করি, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু তারা কি করে না, ভিতরে ভিতরে ইসলামকে পছন্দ করে না। এই ক্ষেত্রে যে যে অংশ বা যারা যারা আল্লাহর সাথে শিরক করে, যারা যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা যারা আল্লাহর সাথে নিফাকি করে ইসলামের সাথে, তারা জাহান্নামে যাবে। তাওবা করে যদি তারা মৃত্যুবরণ না করে, ইসলাম গ্রহণ করে যদি তারা মৃত্যুবরণ না করে, তাদের জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমরা যারা মুসলিম আছি, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে আমরা অনেক কিছু ভুল করে শাস্তির মুখোমুখি হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে জীবনযাপন করতে বলেছেন আমরা হয়তো সেভাবে জীবনযাপন করি না, করছি না। তবে যদি তাওবা না করে আমরা মৃত্যুবরণ করি, অনেক গুনাহ যেগুলো আসলে তাওবা না করলে এগুলো থেকে কি পাওয়া যায় না, মুক্তি পাওয়া যায় না। সে সমস্ত অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা মুসলমানদের এবং মুমিনদের অনেককে কি করবেন, জাহান্নামে দিতে পারবেন বা দিবেন। এরকম অনেক কোরআনের আয়াত আছে। একটা পর্যায়ে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে আমরা পাই, বা বিভিন্ন আরো অন্যান্য ইঙ্গিত আমরা পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা পর্যায়ে যদি আল্লাহ তাআলা যে অপরাধটা করেছেন সে অপরাধের শাস্তি যদি তার কাছ থেকে মওকুফ হয়ে যায় জাহান্নামের মাধ্যমে, অনেক স্কলার বলেছেন রাসূলের হাদিসের আলোকে যে তারা আবার কোথায় আসবেন, তারা জান্নাতে যাবেন। তাহলে আমরা যেটা বললাম 4 শ্রেণীর মানুষের মধ্যে 3 শ্রেণীর মানুষের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা আল্লাহর সাথে শিরক করে এবং যারা নিফাকি করে। বাকি যারা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করবে, হয়তো দুর্বল মুমিন ছিল, শয়তানের ওয়াসওয়াসা, ভালো আমল আখলাক করতে পারে নাই, বা কিছু খারাপ কাজ করে ফেলেছে, সেই খারাপ কাজগুলোর শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন জাহান্নামে দেওয়ার মাধ্যমে, যদি তাওবা করে তিনি মুক্তি না পান। তবে হ্যাঁ,
আমরা অনেক সময় অনেক খারাপ কাজ করে ফেলি না বুঝে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন, তুমি যখনই আমার কাছে আসবা আমি তোমার কি করবো, তোমার জবাবের, তোমার চাওয়া পাওয়ার আমি অ্যান্সার দিব। জি, এবারে প্রশ্ন করছে তাসফিন রুশদা জুবিন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মৃত্যুবরণ করেন, এতে আল্লাহ তাআলা ওনাদের বিচার কেমনে করবেন? গুড কোয়েশ্চেন। আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা, তাদের বিচার কিভাবে হবে। কিছু বিষয় আছে আমরা সবসময় আল্লাহর উপর, আল্লাহর সিদ্ধান্তে ছেড়ে দিতে হবে। হয় আমাদের যারা অনেক বড় বড় ইসলামিক স্কলার আছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মার প্রতি আমাদের অনেক ভালোবাসা, আমাদের অনেক আবেগ কাজ করে। সেই জায়গা থেকে আমাদের বড় বড় স্কলার যারা আছেন, বড় বড় শায়েখ যারা আছেন, তারা দুইটা মতামত দিয়েছেন। কোন শায়েখ বলেছেন যে যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, বা যেহেতু ইসলাম আসার আগেই মৃত্যুবরণ করেছেন, এবং তখনকার সময়টা ছিল মূলত আপনার শিরকি সময়, অর্থাৎ ওই সময়ে মূর্তি পূজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন মৃত্যুবরণ করেন। সেই জায়গা থেকে যেহেতু তিনি 100% মুসলিম ছিলেন কিনা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, এর আগে ওই সমাজে কিন্তু কিছু ভালো মানুষ ছিল যাদেরকে হানিফ বলা হতো, অর্থাৎ যারা আগের যে কিতাব ছিল ইনজিল, আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব আসছিল সেটার একেবারে অরিজিন স্ক্রিপচারের উপর বিশ্বাস করতেন। সেজন্য তারা অনেকেই স্কলার দাবি করেন যেহেতু তাদের কাছে ইসলাম আসার আগ পর্যন্ত তারা আল্লাহর পক্ষ থেকে প্রদেয় যে খোদাই বিধান ছিল সেটার উপর প্রতিষ্ঠিত ছিলেন, তাদের বিচারটা হয়তো আল্লাহ তাআলা সহজ করবেন এবং তাদেরকে জান্নাতে দিবেন। আবার অনেক স্কলার এটা বলে থাকেন ওই দৃষ্টিকোণ থেকে যে আমাদের যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাও সেই সময়কার ছিলেন এবং তিনি মুশরিক ছিলেন কিনা এটা স্পষ্ট 100% স্পষ্ট নয়, সেই জায়গা থেকে ধারণা করে অনেকে বলেন আল্লাহ তাআলা চাইলে ওনাদেরকে কি করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। আবার অনেক স্কলার বলছেন না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, অন্যদের মতো আল্লাহর বিধান অনুযায়ী তাদের কি হবে, বিচার ফয়সালা হবে। তবে আমরা মূলত এটা নিয়ে খুব পেরেশানি বোধ না করে আমাদের মূল কাজ হচ্ছে মূলত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধিবিধান নিয়ে এসেছেন আমাদের জন্য, ভালো মুসলিম হওয়ার জন্য আমাদেরকে যা যা করতে বলেছেন সেদিকে সচেষ্ট হওয়া, সেদিকে সচেতন হওয়া। আর আমাদের এই ছোট্ট মনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসছে সেটার জন্য যেহেতু আমাদের স্কলারদের এটা নিয়ে মত পার্থক্য আছে, সেটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। আল্লাহ যেটা ভালো মনে করবেন সেটাই তাদের জন্য করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসছেন, আমাদেরকে যেমন সত্য কথা বলতে বলছেন, বাবা মার কথা শুনতে বলছেন, সুন্দর করে ভালো মুসলিম হতে বলছেন, বেশি বেশি করে পড়াশোনা করতে বলছেন, কোরআন পড়তে বলছেন, তারপরে আল্লাহ কোরআনে বারবার বলছেন আপনারা চিন্তাশীল হন, আপনারা আবিষ্কার করুন, আপনারা সায়েন্স টেকনোলজির বিষয়ে জানুন। এগুলো আমাদেরকে করতে হবে। যে প্রশ্নগুলো আমরা করেছি সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে হ্যাঁ একজন জানার জন্য জানতেই পারে, প্রশ্ন করতেই পারে, তবে এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন নাই এসব নিয়ে প্রশ্ন করা। আমরা এসব নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেব, ঠিক আছে? বাকি হলো আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য পাঠিয়েছেন, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আপনাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি উত্তম আদর্শ হিসেবে। সেজন্য আমরা দুনিয়ার জীবনে আমরা রাসূলকে সব ক্ষেত্রে গ্রহণ করার মাধ্যমে আদর্শ হিসেবে গ্রহণ করে যাতে করে আমাদের জান্নাত নিশ্চিত হয় সে ব্যাপারে কি করা, চেষ্টা করা, সাধনা করা। ইনশাআল্লাহ আমরা যদি সেভাবে চলতে পারি আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর জান্নাতে জায়গা দেবেন ইনশাআল্লাহ। এবারে প্রশ্ন করছে সিদরাতুল মুনতাহা মালাসি। মালাসি, তুমি তোমার প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? আপনার খুবই এই প্রশ্নটা অনেক বেশি আসা উচিত আমাদের, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেই ফেলেছেন। স্বাভাবিকভাবেই আমাদের তো এই প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কারণ অনেক মানুষ তো, অনেক বাচ্চারা জন্ম হওয়ার আগে মারা যায়, মায়ের পেটে মৃত্যুবরণ করে,
তাহলে এত সুন্দর করে, এত যত্ন করে, এত ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনের অনেকগুলো আয়াত স্পষ্ট করে বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করি নাই, বরং আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন ইবাদত দ্বারা আমরা কি বুঝবো? ইবাদত দ্বারা হচ্ছে আমরা আমাদের জীবনের সমস্ত কার্যক্রমগুলো, আমরা কাকে বন্ধু বানাবো, কাকে বন্ধু বানাবো না, বাবা মার সাথে ভালো আচরণ করব, আমরা সুষম খাদ্য খাবো, ভালো ভালো খাবার খাবো, চিপস খাবো না, চকলেট খাবো না, আইসক্রিম খাবো না। এই যে খাবো না, কেন খাবো না? যাতে করে আমি একজন সুস্থ সবল মুসলিম হিসেবে বড় হতে পারি। এই যে মাঝে মাঝে চিপস না খাওয়া, চকলেট না খাওয়া, আইসক্রিম না খাওয়া, এটাও কিন্তু একটা ইবাদত, আমরা হয়তো অনেকে জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই যে এত সুন্দর সারা দুনিয়া সৃষ্টি করেছেন, এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা মূলত আমাদের ইবাদত করতে যাতে সহজ হয়, আমরা যাতে আল্লাহকে ভালোভাবে ইবাদত করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের চারপাশে সব সৃষ্টিটা যে আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমাদের ইবাদত বলতে আমরা কি বুঝবো? আমাদের ইবাদত হচ্ছে আমাদের জন্য স্কুলে ঠিকঠাক ভাবে যাওয়া, এটা আমাদের ইবাদত। আমাদের ইবাদত হচ্ছে আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করছেন, আমরা অনেকে 7 বছর পার করে ফেলেছি, অনেকে 8-9 বছর হয়ে গেছে, সালাতগুলো ঠিকভাবে আদায় করা। আমাদের ইবাদতটা হচ্ছে আমরা ক্লাসে যখন যাব আমাদের বন্ধুদের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। অর্থাৎ আমার জায়গা থেকে আমার বয়স অনুযায়ী আল্লাহর যে যে বিধানগুলো পালন করা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো বিধান পালন করাটাই মূলত ইবাদত। শুধুমাত্র সালাতটা ইবাদত নয়, বরং আমার পড়াশোনা, খাবার দাবার, পোশাক আশাক, আচার আচরণ সবকিছু আমাদের ইবাদত। এবং এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে মূলত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আরেকটা কথা বলেই, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এটাও আল্লাহ তাআলা আরেকটা আয়াতে দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কোনো কাজে কি করেন না, অযথা করেন না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, অযথা শুধু শুধু সৃষ্টি করেন নাই। জি শাইখ, আপনি যদি এবার আমাদেরকে একটু অনুমতি দিতেন তাহলে আমি একটি প্রশ্ন করতাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা আমরা যারা ছোট ছোট শিশু আছি তারা তারা আমাদের দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো কিভাবে পালন করতে পারবো? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদর্শগুলো কিভাবে বাস্তবায়ন করতে পারবো। একটা ছোট্ট বই আছে, আপনাদের আব্বুকে অথবা আম্মুকে বলবেন এই বইটা আপনাদেরকে পড়িয়ে পড়িয়ে শোনাতে, লিভিং উইথ সুন্নাহ, যে রাসূলের সুন্নাহর সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমরা বাস করতে পারি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় কাটিয়েছেন। যেমন আমরা যদি বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একদম ভোরে ঘুম থেকে উঠতেন, ফজর নামাজের আজান দেওয়ার আগেই উনি ঘুম থেকে উঠে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন। আপনারা যদি স্কুল থাকে এই জন্য আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, আপনাদের অনেকের আব্বা আম্মারা সকালে ওঠেন, মাঝে মাঝে সপ্তাহে 1 দিন অথবা 15 দিনে 1 দিন বলবেন আজকে তুমি যদি তাহাজ্জুদ পড়তে ওঠো আমাকে একটু জাগিয়ে দিও। তাহলে বাবা মার সাথে সকালবেলা একটু তাহাজ্জুদ পড়া। তারপরে আপনি যদি আমাদের ভাই যারা আছে তাদেরকে বাবার সাথে মসজিদে পাঠিয়ে দেয়া ফজর নামাজ পড়ার সময়। এরপরে ফজর থেকে এসে সুন্দর করে রাসূল যেভাবে নাস্তা করতেন, খাওয়া দাওয়া করতেন, রাসূলের সুন্নাহ, যেমন রাসূল খেজুর খেতেন প্রায় সময়, বেশিরভাগ সময়। আমরা কিন্তু সেটা খেতে চাই না। আমরা অনেক সময় সকালে নুডলস না হলে আমরা রাগ করি মামুনিদের সাথে, আম্মুদের সাথে। এটা করা যাবে না। তাহলে বাবার কাছে চাইতে হবে, মামুনির কাছে চাইতে হবে যে আমি আমার প্রিয় রাসূলকে ভালোবাসি, রাসূল কিভাবে নাস্তা করতেন, কি দিয়ে নাস্তা করতেন, আমাকে সেটা বের করে দেন। কারণ রাসূল সবসময় খুব স্বাস্থ্যসম্মত খাবার খেতেন। এরপরে রাসূলের সারাদিন কিভাবে যেতেন, নামাজগুলো কিভাবে পড়তেন, বিকেলে রাসূল কিভাবে কি করতেন। এবং বিশেষ করে রাতের বেলা আমরা অনেক সময় বাবার কাছে, আম্মুর কাছে আবদার করি, আমার পড়া শেষ হলে আমাকে কিন্তু তুমি ডিভাইস দেখতে দিতে হবে, আধা ঘন্টা মোবাইল দেখতে দিতে হবে। আমাদের রাসূল কিন্তু এটা করতেন না। রাসূল একেবারে খুব সময় মতো টাইমলি তিনি খাওয়া দাওয়া করতেন, নামাজ পড়ে এসে উনি শুয়ে পড়তেন। তাহলে আমরা চেষ্টা করব একটা সুন্দর জীবন যাপনের জন্য রাসূলের আদর্শ অনুসরণ করার মাধ্যমে একটা সুন্দর জীবন যাপন করা। সেক্ষেত্রে আমাদের বাবা মাকে বলবেন যে রাসূল কিভাবে কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় অতিবাহিত করতেন। অনেক বই আছে, আপনাদেরকে বইগুলো থেকে যাতে করে সুন্দর করে গল্প বলে বলে শোনাই ইনশাআল্লাহ। তাহলেই আমরা রাসূল কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতেন সেটা জানতে পারবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ শায়েখ, আমার প্রশ্নের উত্তরটি আমি খুব সুন্দর করে বুঝতে পেরেছি। তো শায়েখ, আমাদের অনুষ্ঠানটি নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, তো আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটি থেকে বিদায় নিতাম। ইনশাআল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন। আপনাদের আব্বু আম্মুকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, আপনাদেরকে এত সুন্দর করে এই প্রশ্নগুলো শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই যাতে করে একসাথে জান্নাতে যেতে পারি, সেজন্য আমরা আমাদের সব কাজগুলো ইনশাআল্লাহ করব। জি ধন্যবাদ শায়েখ। এবার জিনান কি একটা প্রশ্ন করবে? জি, আমার একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ আমাকে প্রশ্ন করতে দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, আমরা পরকালে সারা জীবন কি করব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরকালে তো আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য প্রথম কথা হচ্ছে, পরকালটা হলো প্রাপ্তির জায়গা। এই যে আমরা অনেক সময় আমাদের বাবার কাছে অনেক কিছু চাই, বায়না ধরি, বাবা হয়তো ঠিক সময় মতো দেন না, মাম্মার কাছে বায়না ধরি, সেটাও হয়তো অনেক সময় আমরা না পেলে মন খারাপ করি। কিন্তু জান্নাতে মন খারাপের কোনো সুযোগ থাকবে না, কারণ যারা জান্নাত পাবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা কষ্টের মাধ্যমেই মূলত এসবের বিনিময়ে জান্নাত দিবেন। জান্নাতে হচ্ছে আমরা যা চাইবো তাই পাবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সেখানে তোমাদের অন্তর যেটাই করতে চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যেটাই করতে চাইবে তোমরা সেটাই পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা যেটাই সেখানে দাবি করো, প্রত্যাশা করো আল্লাহর পক্ষ থেকে, সেটা তোমরা সেখানে পাবা। আমরা সেখানে বিশ্রাম করব। আলাল আরাইকি মুত্তাকিউন, আল্লাহ তাআলা বলছেন যে আমরা হেলান দিয়ে বসবো উঁচু উঁচু খাটের মধ্যে, উঁচু উঁচু বিছানার মধ্যে, খুব সুন্দর চমৎকার স্বর্ণখচিত হীরকখচিত সেখানে বিছানা থাকবে, সেখানে আমরা হেলান দিয়ে বসবো। আমরা যদি সবাই জান্নাতে যাই, আমরা একসাথে গল্প করব জান্নাতে। অর্থাৎ মোট কথা হলো, আমাদের চূড়ান্ত শান্তির জায়গা, চূড়ান্ত স্বপ্নের জায়গা, যেখানে আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর সাথে গল্প করব, সেই জায়গা হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাত হচ্ছে আমরা যা চাইবো তাই পাবো, এবং সেখানে কোনো ধরনের কষ্ট থাকবে না, ব্যথা থাকবে না, কোনো মান থাকবে না, অভিমান থাকবে না ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে এই জীবনে কষ্ট করতে হবে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, আমাদের রাসূল যেভাবে চলতে বলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাতে যেতে পারবো। ধন্যবাদ শায়েখ, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, তাই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী কোনো বৃহস্পতিবারে, এবং শায়েখকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য, এবং প্রশ্নকর্তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তবে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো বৃহস্পতিবারে। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates,